আখিরাতে পাবেন। আর সব তো আখিরাতেই পাওয়া যায়, দুনিয়াতে পাবেন না কোনো সব। কোনো সব দুনিয়াতে পাবেন না, আখিরাতে পাবেন। আপনি যদি বলেন আমি এইটার বিনিময়ে আমি দুনিয়া চাই, দুনিয়া পাবেন, তাহলে আখিরাত পাবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে গেলেন আল্লাহর সাথে কথা বলতে। তখন আল্লাহর এক পয়গম্বর বলল, এই পয়গম্বরকে একজন বলল, ওগো আল্লাহর পয়গম্বর কোথায় যাচ্ছেন? আল্লাহর পয়গম্বর মুসা বলেন, আমি যাইতেছি আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্য, আল্লাহর সাথে একটু সাক্ষাৎ করে আসি। ওই বুজুর্গ বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমার জন্য একটু শান্তির দোয়া করেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমাকে একটু শান্তি দেয়। আমি বড় অশান্তির মধ্যে আছি, ঘুমাইতে গেলে শান্তি পাই না, পরিবারের মধ্যে গেলে শান্তি নাই, ছেলে সন্তান নিয়েও শান্তি নাই, বিবি বাচ্চা নিয়েও আমি শান্তিতে নাই। একটু দোয়া করেন আল্লাহর কাছে, বলেন যে আল্লাহ আপনার এক গোলাম আপনার কাছে শান্তি কামনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, কথাবার্তা বলেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, তোমার অমুক বান্দা তোমার কাছে শান্তি কামনা করেছেন, একটু শান্তি দাও। আল্লাহ বলেন, মনজুর, আমি তোমার দরখাস্ত কবুল করলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সাথে কথাবার্তা বলে যখন আবার ওনার বাড়িতে চলে আসবেন, এমন সময় যে রাস্তায় ছিল, শান্তি কামনাকারী ব্যক্তির বাড়িতে গেলেন, গিয়ে দেখেন ওই বেচারা দুনিয়ায় নাই, দুনিয়ায় ছেড়ে অন্ধকার কবরে পাড়ি দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবার সিজদায় পড়ে গেলেন, আল্লাহ, আমি চেয়েছিলাম ওই ব্যক্তির পক্ষ থেকে তোমার কাছে শান্তি, তুমি তো শান্তি দিলা না, দুনিয়ায় থেকে বিদায় নিয়ে তুমি চলে গেলা, তুমি তাকে দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে গেলা, কি ধরনের শান্তি তুমি দিলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, এই দুনিয়াটা শান্তির জায়গা নাই, এই দুনিয়াটা অস্থায়ী জিনিস, কখনো শান্তি হতে পারে না। ও মুসা, তুমি শান্তি কামনা করছো, একমাত্র শান্তি হলো আমার জান্নাত। ওই শান্তি নামক সুখটাকে আমি আল্লাহ মৃত্যু বানাইয়া, মৃত্যুর মাধ্যমে এই দুনিয়ায় থেকে বিদায় দিয়া আমি তাকে পরকালে চিরস্থায়ী জান্নাতের মধ্যে দিয়া চিরস্থায়ী ভাবে সুখ শান্তি আমি তাকে দিয়ে দিয়েছি। আল্লাহ কিন্তু ঠিকই তার মঞ্জুর করলেন। মুসা আলাইহিস সালাম বুঝলেন না যে দুনিয়ার পেরেশানি, এটা তোমার অশান্তি, আসলে দুনিয়াটা শান্তির মাকাম না, শান্তির জায়গা না। এই জন্যই হাদিসের মধ্যে আছে, আপনার হাত্তা না লাইন, জুতার ফিতাও যদি ছুটিয়া যায় আল্লাহর কাছে বলা। এমন একজন বাদশা ছিল, যে বাদশার একজন উজির ছিল, মন্ত্রী ছিল, যে মন্ত্রী কখনো তার রাজার কাছে বাদশার কাছে কোনো জিনিসের আবেদন করে নাই। এই বাদশার নাম হলো বাদশা হারুন রশিদ। বাদশা হারুন রশিদের অনেকগুলো মন্ত্রী ছিল। ওই মন্ত্রী কোনদিন কোন জিনিসের জন্য বাদশা হারুন রশিদের কাছে আবেদন করে নাই। একদিন চিন্তা করলেন, কি ব্যাপার, আমার মন্ত্রী আমার কাছে কোনো জিনিস তো চাই না, অনেক মন্ত্রীরা অনেক জিনিস চাই, যা বলা বাদশা, আমার ওই জায়গার রাস্তা নাই, রাস্তার ব্যবস্থা করেন, আমার ওই জায়গায় সেতু নাই, সেতুর ব্যবস্থা করেন। অনেকগুলো কাজগুলো বাদশার কাছ থেকে মন্ত্রী মিনিস্টাররা ছায়া নিয়ে যা, কিন্তু দেখা যায় একজন মন্ত্রী, এই মন্ত্রী হলো ব্যতিক্রম, কোন জিনিস বাদশার কাছে চায় না। একদিন ওই হারুন রশিদ, বাদশা হারুন রশিদ, উনি ওনার এই মন্ত্রীকে দেখাইলেন, ও মন্ত্রী, তুমি তো আমার কাছে কোনোদিন কোনো জিনিসের আবেদন করো নাই, কোনো জিনিস তো চাও না, কি তুমি কি আমাকে পছন্দ করো না? না, তুমি আমি যে বাদশা, তুমি আমাকে মানো না, কি ব্যাপার, তুমি কোনো জিনিস চাও না, কে বলো? ওই মন্ত্রী বলেন, জাহাপনা বাদশা, আপনি যদি পারমিশন দেন তাহলে আমার মনের কথাটা একটু বলবো। বাদশা হারুন রশিদ বললেন, বলো তোমার সমস্যা কোথায়,
তখন তিনি বললেন, দুনিয়ার নিয়ম হলো যখন কোনো জিনিসের আবেদন করে কোনো মানুষের কাছে যখন কোনো জিনিসের আবেদন করা হয়, ওই মানুষ একবার, দুইবার, তিনবার তখন তাকে দিয়ে দেয়, চতুর্থবার কিন্তু দেয় না, দেয়নি, চতুর্থবার দেয় না। অর্থাৎ মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, কিন্তু রব্বে কারিমের কাছে যদি চাওয়া হয়, রব্বে কারিম বড় খুশি হয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আল্লাহর কাছে যখন বান্দা না চায় তখন আল্লাহ রাগান্বিত হয়। মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাবু আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়। আমি সেই পথের প্রতীক, আমি তোমার কাছে কোনো জিনিস চাই না, আমার চাওয়া পাওয়া একমাত্র মহান আল্লাহর কাছে। বাদশাহ হারুন রশিদ বললেন, তাহলে তোমার সমস্যা কি? আর কোনো সমস্যা তোমার কাছে আছে কিনা? কোন আমার কোনো সমস্যা নাই। তাহলে তোমার কোনো চাওয়া পাওয়া আমার কাছে থাকলে তুমি একটু বলো। মানে বাদশাহ হারুন রশিদ বুঝতে পারলো, আমার এই মন্ত্রী যা কিছু চাওয়া পাওয়ার আল্লাহর কাছে চায় না। এমন যোগ্য মন্ত্রী থাকা দরকার আছে না নাই? লম্বা ইতিহাস, সেদিকে যাব না। তখন বাদশাহ ওই মন্ত্রীকে বললেন, তাহলে তোমার চাওয়া পাওয়া আমার কাছে যদি থাকে একটু বলো। মন্ত্রী বললেন, আপনার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার কাছে শুধু একটু, আপনার কাছে শুধু একটু আমার চাওয়াটা হলো, যদি আপনি আমাকে অভয় দেন তাহলে আমি বলবো। তখন বাদশাহ হারুন রশিদ বললেন, বলো, কোনো সমস্যা নাই। তখন উজির বললেন, আন তুহিব্বুল ওয়ালাদা আন তুহিব্বুল ওয়ালিদা আন তুহিব্বুল ওয়ালাদা, আমি যখন দুনিয়ায় ছেড়ে চলে যাব, অথচ আমার বয়স এখন অনেক হয়ে গেছে, আজকে আছি কালকে থাকার সম্ভাবনা নাই। আমার অবন্ত মানে আমার দুনিয়ায় চলে যাওয়ার পরে আমার চাওয়া পাওয়া হলো, আমার সন্তানকে আপনি ভালোবাসবেন, আপনার ভালোবাসা আমার সন্তানের প্রতি, এটাই হলো আমার কামনা। বাদশাহ হারুন রশিদ বললেন, এটা কোনো চাওয়া পাওয়া হইল নি বাদশাহের কাছে? এটা কোনো চাওয়া পাওয়া? এটা তো না। বাদশাহ মনে করছিল মনে হয় কোনো বড় ব্রিজ, কত বড় রাস্তাঘাট কোনো চাইবো, এরা তো এরকমই চাওয়া পাওয়া। কিন্তু উনি ব্যতিক্রম বললেন যে, আন তুহিব্বুল ওয়ালাদা, আমার সন্তান, একমাত্র সন্তানকে তুমি ভালোবাসবা। তখন বললেন, এটা তো কোনো চাওয়া পাওয়া না। মন্ত্রী বললেন, হ্যাঁ জাহাপনা বাদশাহ, আমি যা চেয়েছি কোন মন্ত্রী মিনিস্টাররা সেই চাওয়া কোনোদিন চাইতে পারে না। কারণ আজকে মন্ত্রিত্ব ওনার আছে, আগামী 5 বছর পরে ওনার মন্ত্রিত্ব চলে যেতে পারে, ওনাকে আপনি আর পছন্দ করবেন না। যদি মারা যান তাহলে একটু সুখ প্রকাশ করবেন, আর কিছু করতে পারবেন না। আর আমি যা চেয়েছি এটা আজীবন পর্যন্ত, যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত বলবৎ থাকবে। সেটা হলো, আমার সন্তান যদি আপনি মহব্বত করেন, আমি চলে যাওয়ার পরেও যদি মহব্বত করেন, তাহলে হতে পারে আপনি আপনার মহব্বতের দাবিদার হিসাবে আমার সন্তান যদি চলতে ফিরতে কোনো ভুল করে বলে আপনার দৃষ্টিকোণে, তখন এই ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে পড়বে, আমার সন্তান মহা বিপদ থেকে বেঁচে যাবে। কথা ঠিক না ঠিক? দ্বিতীয় নম্বর, আপনার মহব্বতের পাত্র যদি হয়ে থাকে, অন্যান্য মন্ত্রী মিনিস্টাররা যা পাবে এর চেয়ে বেশি আমার সন্তান পাবে। তৃতীয় নম্বর হলো, আমার সন্তান আমার বর্তমানে আমার আপনার ভালোবাসার দাবিদার হিসাবে আমার স্থান দখল করার মতন যোগ্যতা না থাকলেও আপনার মহব্বতের দাবিদার হিসাবে আমার সন্তান সে আসনের সম্মুখীন হতে পারবে। এই জন্যই আমি আমার চেয়েছি আমার সন্তানকে আপনার মহব্বত করার, আপনার সন্তান মতন করে নেওয়া। তাহলে এটা হলো আমার দুনিয়ার চাওয়া পাওয়া। সত্যিকার অর্থে একজন আদর্শ বাবার গুণ হলো তার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে রেখে দুনিয়া থেকে চলে যাওয়া। এটাই হলো আমার সবক। এখান থেকে, এই বর্ণনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের সকল সন্তানকে আদর্শ সন্তান গড়ে দুনিয়া থেকে চলে যাওয়ার সকলকে তৌফিক দান করুক। আমিন। যারা সুন্নাত পড়ে নেই, সারা সুন্নাত পড়ে নেই।